রাষ্ট্রের উচিত যে তাদের প্রত্যেকের দক্ষতা বৃদ্ধি করার জন্য একটা কোর্স রাখা। কারণ যে যত যারা এই পেশাতে দক্ষতা অর্জন করবেন এবং আধুনিক জ্ঞান বিজ্ঞানে তারা যত সমৃদ্ধ হবেন, তত কিন্তু সামগ্রিক গণমাধ্যম আবার কিন্তু সমৃদ্ধ হবে। তো যার আসলে দুর্বল রাষ্ট্রের কাছ থেকে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য যারা গণমাধ্যমের মালিক হতে চান, তিনি নিশ্চয়ই সামগ্রিক এটার মধ্যে ঢুকতে চাইবেন না। কারণ এরকম একটা ডিসিপ্লিন রেগুলেশন বোর্ড তৈরি হলে তো ন্যাচারালি তার এই ইল মোটিভ মানে বাধাগ্রস্ত হবে। তো ওই জন্যই আমি ওই জন্য আপনাদেরকে অনুরোধ করছি যে আমাদেরকে কিন্তু প্রথমে একটা ওয়েলফেয়ার মোটিভ থেকে কিন্তু হোল মাস কমিউনিকেশন সিস্টেমটাকে একটা ডিসিপ্লিনের মধ্যে দাঁড় করতে হবে। এবং সেই কাজের একটা বড় কাজটাই হচ্ছে কিন্তু যে মালিকানা নির্ধারণ করার ক্ষেত্রে একজন মালিক তিনি যদি তার এটা যেহেতু একটা ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিতে তিনি যদি তার জনবল নিয়োগ করার ক্ষেত্রে তিনি যদি শ্রম আইনকে না অনুসরণ করেন, তিনি যদি অন্যান্য যে সমস্ত ট্যাক্স, ভ্যাট, রেভিনিউ, ট্রান্সপারেন্সি, ব্যালেন্স শিট ইত্যাদি নানান রকম তো একটা রাষ্ট্র যেভাবে যেভাবে চলে, সেখানে যদি উদ্যোক্তা এই কাজগুলি না করেন তাহলে স্বাভাবিকভাবেই তাকে তো লাইসেন্স দেওয়া উচিত না, অথবা দিলেও নবায়নের সময় ওটাকে আবার জবাবদিহিতার মধ্যে আনা উচিত। কিন্তু যদি এটা গণতান্ত্রিক সরকার করে তাহলে কথা উঠবে না। অগণতান্ত্রিক সরকার কিন্তু আবার এই সুযোগে দর কষাকষি করবে যে আমার যেহেতু তোমার লাইসেন্স বাতিল করার ক্ষমতা আছে, অর্থাৎ তুমি আমার হত্যাকাণ্ডকে বৈধতা করার নিউজ দিবা। সো ন্যাচারালি কিন্তু তখন আপনার এন্টি পিপল এজেন্ডা বার্টারিং হবে। কিন্তু তোমারও এন্টি পিপল এজেন্ডা আছে, তুমি রাষ্ট্র লুট করো, আমারও কিন্তু এন্টি পিপল এজেন্ডা আছে, আমি ক্ষমতা কন্টিনিউ করতে চাই। সো দেন এই ইল মোটিভের একটা কিন্তু হ্যাপি ম্যারেজ তৈরি হয়ে যায়। সেই জন্যই আমরা আমাদের সরকার, তারেক রহমানের সরকার, নির্বাচিত সরকার হিসাবে আমরা এই কারণেই কিন্তু ক্ষমতা আসার আগেই রাষ্ট্র মেরামতের কথা বলেছি। বিকজ উই ওয়ার অ্যাওয়্যার অ্যাবাউট ইট। এবং আমরা এখনো মনে করি আমাদের 31 দফা, আমাদের নির্বাচনের ইস্তেহার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অন্যান্য সকল জনসভামূলকগুলি কাজের পাশাপাশি পলিসির মধ্যে যে চেঞ্জগুলি আনা দরকার সে ব্যাপারে কিন্তু আমরা সজাগ আছি। অফকোর্স গত 3 মাসের সরকারে আমাদের ধরেন এই সরাসরি সেবামূলক কাজগুলি মানুষের বেশি নজরে পড়ছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ধর্ম প্রতিষ্ঠানের নেতাদেরকে কার্ড ভাতা দেয়া অথবা কৃষির মকুব করা, এটা সরাসরি সেবা দিচ্ছি আমরা। কিন্তু আমরা পলিসির জায়গাতে যে রিপেয়ারটা দরকার, মেরামতটা দরকার, আমরা কিন্তু সেখানেও কাজ করছি। অন্যান্য মন্ত্রণালয় নিশ্চয়ই করছেন, বাট তথ্য মন্ত্রণালয়ের আমি কাজ করতে এসে দেখি যেখানে মানে একটা বড় ধরনের পরিবর্তন দরকার।